আসসালামু আলাইকুম। আমি আজকে স্পঞ্জের মিষ্টি বানাই দেখাই আমার নগরে। এই যে অনেকে বলে গরুর দুধ ছাড়া স্পঞ্জের মিষ্টি সুন্দর হয় না, এইভাবে একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে আমার কাছে। এই জায়গায় আমি মিটার দুধ লইলাম 3 পোয়া। এরপরে এগুলারে উতরাই এক উতরানি দিয়ে রাখি দিছি। এরপরে এনে 5 চামচ ভিনেগার লইলাম, এর অর্ধেক দিয়ে পানি। ভিনেগার যত দিছি পানি তো দিয়ে দেওয়ার পরে এগুলারে আমি এবার দুধের মধ্যে একটু একটু করে দিয়ে লাড় গোমাত দিয়ে চুলাটা আমার এই পর্যায়ে বন্ধ বন্ধ করি। এরপরে পুরাটা ভিনেগারের পানিতে দিছি। যে সময় দেখবেন সবুজ সবুজ পানি বাইরে গেছে, তাইলে মনে করবেন ভিনেগারটা ছানাটা কাটা হয়ে গেছে। এবার একটা ওলনার মিন্দে আমি এগুলা বেসিং এর নিচে রাখি, এগুলা পানিগুলা পাল্টাই নিয়ে নেওয়ার পরে ওই পানিগুলা ফালাই। এবার এগুলারে ভালো করে ধুই নিয়ম যেন টক ভাবটা আর আপনার ভিনেগারের গন্ধটা চলে যায়। এরপর আমার চানাটা ধোয়া শেষ, চিবাও শেষ। এরপরে আমার এটা চানা রেডি। এই যে আমি চানাটারে একটু মেলি রাখছি, করি জুড়া করি। এই জায়গায় কড়ার মিন্দে 1 কাপ পুরা দিই নাই চিনি, 1 কাপ মতন অল্প একটু কম দিছি। আর 5 কাপের মতন পানি দিছি, 2টা এলাচ দিছি, দিয়ে বসাই দিছি। এবার আমি চানাগুলারে মতি নিয়ে এই যে চানাটারে এক সাইড করি, হাতের তালু দিই। আপনি এটারে আস্তে আস্তে করি ডোটা করে নিবেন। এই কোনার দিকে কাটি না, যদি আপনাকে বুঝার কোনো হয় এটার লাই মনে কিছু নিয়েন না, আমি পুরো ভিডিওটা দেখাই। এই যে এইভাবে হাতে ডলি ডলি নিবেন। নেওয়ার পরে এই যে আপনার এরকম একটা ডো হয়ে যাইবে কিন। ডো হয়ে গেলে কিনা একটা একটা করি এবার আপনার শেপ মতো যেরকম মন চায়, যত বড় করতে চাইলে বড় করবেন, মিডিয়াম করতে চাইলে মিডিয়াম করে করবেন, ছোট করতে চাইলে ছোট করবেন। করি এভাবে সবগুলা বানাই নিবেন মিষ্টিগুলা। মিষ্টির মধ্যে যেন কোনো ফাটা দাগ না থাকে, নইলে কিন্তু মিষ্টি আপনার রসে দিলে এগুলা ভাঙি যাবে। এই যে আমার এরকম করে বানান সবগুলা মিষ্টি শেষ। আমার এই তো মিষ্টি হয়েছে 10টা। এবার আমি শিরার মিন্দে এই ডালে দিয়ে শিরাকে পাতলা চিনির পানির মিন্দে দিয়ে দিলাম। সবগুলা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখি দিয়ে এই যে আমার কতক্ষণ পরে পরে একটু কড়াইয়ের কাঁচা ধরি একটু লাড়া দিয়েন, তাইলে যে আপনার মিষ্টিগুলা উলট পালট হইবে। তো এরপরে 10 মিনিট পরে ঢাকনাটা উল্টাই একটু আমি করে দিছি, উল্টা হাল্টাই দিছি। এগুলারে খুস্তির মাথা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখে দিয়ে 5 মিনিটের লাই। মোট আমার 15 মিনিট লাগছে। এরপরে আপনার ঢাকনাটা সরাই চামিচের দিই আপনার এইভাবে একটু করে ঘুরাই ঘুরাই দিবেন মিষ্টিগুলা। একটু ঘুরাই ঘুরাই দিবেন। দেওয়ার পরে আমার মিষ্টিটা রেডি। এবার চুলাটা অফ করি আমি কতক্ষণ ঠান্ডা হইতাম দিয়াম। ঠান্ডা হওয়ার পরে আপনার আধা ঘন্টা 1 ঘন্টার লাই ফ্রিজে রাখি দিয়াম। আমার মিষ্টিটা রেডি। যদি আপনার কাছে ভালো লাগে একটা লাইক করিয়েন, শেয়ার করিয়েন, কমেন্ট করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমার স্পঞ্জের মিষ্টি, একবার খাইলে বারে বারে খাইতে মন চাইবে আপনাকে। এইভাবে ঘরে বানাই খাইয়েন, বাইরেরটা না খাই। নতুন কিছু দেখতে চাইলে কমেন্ট করে জানাই।